Hi friends, আমি রিপন মাহমুদ from ইয়াস ব্লগ। ফ্রেন্ডস, দীর্ঘদিন ধরে আমি খেয়াল করতেছি যে আমার চ্যানেলে আমি ভিডিও দিতে পারতেছি না। তো আপনারা সবাই জানেন যে আমি কোরিয়াতে চলে আসছি। তো এখানে কন্টিনিউ কাজের রুটিনের ভিতরে থাকতে থাকতে আসলে মানে ভিডিও করব এরকম টাইম বের করতে পারতেছি না। যার কারণে আজকে বিকেলে এই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম যে রাস্তাটা তো অনেক সুন্দর, সো আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা মূলত হচ্ছে পায়ে হাঁটার রাস্তা বা সাইকেলিং করার রাস্তা। পাশেই হচ্ছে মানে গাড়ি চড়ার রাস্তাটা পাশেই। এটা মানুষজন ব্যায়াম করবে প্লাস হচ্ছে সাইকেলিং করবে, সেটার জন্যই মূলত এই রাস্তাটা তৈরি করছে। তো আমার বাসার কাছ থেকে দোকানে আসার জন্য হচ্ছে এই রাস্তাটা আমরা ইউজ করি। আমার বাসার সবচেয়ে কাছের যে সুবিধাজনক দোকান আছে এটা হচ্ছে এই রাস্তাটিতে যাতায়াত করা লাগে। সো ভাবলাম আজকে আপনাদের সাথে এই রাস্তাটাই একটু শেয়ার করি। সো দেখতে থাকুন ভিডিও, ভালো লাগলে লাইক করুন, কমেন্টস করুন এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। দেখা হচ্ছে ইন্ট্রো পর, সাথেই থাকুন। ফ্রেন্ডস, এটা একটা দীর্ঘ রাস্তা। মূলত রাস্তার এক পাশে হচ্ছে হাইওয়ে, পাশেই হচ্ছে হাইওয়ে, আর এই পাশটাতে হচ্ছে কোরিয়ান, এটাকে অ্যাকচুয়ালি কি বলবো মানে জঙ্গল আর কি। আমার বাসার নিকটে এই জায়গাটায় হচ্ছে অনেকটা ফাঁকা জায়গা। তো ওই ফাঁকা জায়গাটার মধ্যে হচ্ছে মানে কিছু গাছ লাগানো আছে, প্লাস বলা যায় জঙ্গলের মতো। বাংলাদেশে যেটাকে জঙ্গল বলে, আমার হাতের ডান পাশে যেটা দেখতেছেন এটা মূলত হচ্ছে জঙ্গল। তো এটা দিয়ে হচ্ছে কত দূর গিয়ে আমি হচ্ছে খালের পাড় দিয়ে যাব। সো এই জন্যই মানে খালের পাড়ের ভিউটাও আপনাদেরকে দেখাবো। খালের পাড়ের ভিউটা অসম্ভব সুন্দর। তো এটা মোটামুটি রাস্তাটা শেষ, আর কিছু দূর সামনে গিয়ে হচ্ছে আমি মানে খালের পাড়ে নেমে যাব। সো এই যে এখান দিয়ে একটা লোক করতেছে সাইকেল দিয়ে, মেবি বাঙালি। যাই হোক, এটা সোজা যাওয়া যায় আর আমি এদিক দিয়ে নিচে নেমে যাব। এটা এর মতো। তো এখানে নিচে হচ্ছে একটু পর থেকে এরকম নামা যায় নিচে। সো এটা নিচে নামার একটা রাস্তা বলা যায়। তো এটা হচ্ছে মূলত এই লেকটা, লেক বা খাল বলা হয় আমাদের দিকে, যেটাকে খাল বলে, অনেকটা এ টাইপের। কারণ এটা সমুদ্র থেকে শহরের ভিতরে ঢুকছে পানি ঢোকার জন্য। হ্যাঁ, এটা দিয়ে মূলত হচ্ছে শহর থেকে পানি ঢুকে খালের মতো আর কি। যে সামনে উপরে ব্রিজটা দেখতেছেন, এই ব্রিজটা মানে এই রোডটা দিয়েই হচ্ছে আমার বাসা। একটু ডান দিকে ওই যে সামনে থেকে উপরে উঠে গেলে হচ্ছে আমার বাসা। তো এখন একটু বাসায় যাব না, ভাবতেছি আপনাদেরকে একটু সমুদ্র পাড় থেকে ঘুরিয়ে নিয়ে আসি।
আর আমিও একটু রিল্যাক্স করব, সমুদ্র পাড়ে গিয়ে হচ্ছে একটু সমুদ্রের পানিতে পাটা ভিজিয়ে বসে থাকবো। যদিও অসম্ভব ভালো লাগে, প্রায় সময় বিকেলবেলা হচ্ছে ওইখানে যা বসে থাকি, অসম্ভব ভালো লাগে। সো আজকে সেটাই করব। তো দেখা যাক, সামনের দিকে যাই। আর আজকে সম্ভবত সমুদ্রে পানি আছে ভালোই। আমি এখন যে সমুদ্র পাড়ে যাব সেটা আসলে অ্যাকচুয়ালি সমুদ্র বলা যাচ্ছে না এটাকে, কেননা এটা হচ্ছে সমুদ্রের একটা শাখার মতো। এটা হচ্ছে আমি যেখানে যা বসবো এর ঠিক সামনে অপোজিটে পাহাড় আছে, আর একটা সাইডে হচ্ছে আপনার কি বলে এটাকে, মানে ভূমি। তো বেশি টুক না, ওই যে আপনারা হয়তো বা কিছু কিছু দেখতে পারতেছেন সামনে। তো এদিকে এটা হচ্ছে মানে যে খালটা ছিল, খালটার এখানে সমাপ্তি। তারপরে বলা যায় এটা নদের মতো বা নদীর মতো। তো এখান থেকে উপরে উঠতে হবে। এখানে হচ্ছে লাইটিং করা আছে এবং সমুদ্রের কুল ঘেঁষে হচ্ছে রাস্তাটা করা। এটাতে মূলত কোরিয়ানরা সাইকেলিং করে, আর বিকেলবেলা হচ্ছে ব্যায়াম করার জন্য বা দৌড়াদৌড়ি করার জন্য এই সাইডটাতে আসে। তো এইখানে হচ্ছে সামনে অনেকটা নদীর মতো হচ্ছে ইয়েটা করা, সামনের অংশটা। আর মূল সমুদ্র অনেক দূরে, অনেক ভিতরে মূল সমুদ্র। যেদিকে হচ্ছে সূর্যটা দেখা যাচ্ছে ওই দিকে হচ্ছে মূল সমুদ্র। আর এটা হচ্ছে সমুদ্র থেকে একটা শাখা নদীর মতো ঢুকছে আর কি ভিতরে। তো এই জায়গাটাও বেশ সুন্দর। আমি এখান থেকে আমার বাসা আরও কাছে, ভিতর দিয়ে আমি তো ঘুরে আসছি আপনাদেরকে দেখানোর জন্য। সো এইখান থেকে হচ্ছে মাঝখানে একটা কোম্পানি আছে, এরপরেই হচ্ছে আমাদের কোম্পানি। তো সামনে যাই, গিয়ে একটু বসি নদীর জলে পা ভিজিয়ে। এই জায়গাটাও কিন্তু সুন্দর, তাই না? যদিও এখানে বাংলাদেশের মানুষের মতো এখানে হচ্ছে আপনার ওই ছোট ছোট ঝালমুড়ি, ফুচকা এগুলোর দোকান পাওয়া যায় না কোথাও। প্রত্যেকটা জায়গা এতটাই সুন্দর, সুন্দরের ভিতরে হচ্ছে আপনার কোনো দোকানপাট পাওয়া যায় না। এটাই হচ্ছে কষ্টকর। বাংলাদেশে যেখানে সেখানে বসে খাওয়া যায়, বাট কোরিয়াতে অনেক সুন্দর সুন্দর জায়গাও কিছু খাওয়ার মতো কোনো সুযোগ নেই, এমনকি আপনি পাবেনও না। সো আপনার দোকান থেকে কিনে সাথে করে নিয়ে ঘুরতে হবে, আপনার প্রয়োজন অনুযায়ী আপনার খাইতে হবে যখন ক্ষুধা লাগবে। বাট এটা ছাড়া আপনার কাছে আর ওয়ে নাই। তো এখন এখান থেকে নিচে নেমে যায়। নিচে একটা ভিউ আছে সুন্দর, পানির কাছাকাছি সেটা। সো সেখানে গিয়ে এখান থেকে আপনাদেরকে সূর্যের পানিতে পড়লে যে ভিউটা হয় সেটা দেখাবো। একটু চেষ্টা করি, দেখি। ওই যে দূরে ছোট ছোট পাহাড় আছে পানির ওই পারে, এখান থেকে এই যে দেখুন, মানে সূর্য পানিতে পড়লে যে ভিউটা, এই ভিউটা অনেকের কাছে অনেক ভালো লাগে, আমার কাছেও ভালো লাগে, যার কারণে দেখাচ্ছি আপনাদের। সো দেখতে থাকুন ভিডিও। আর আমি একটু এখান থেকে নেমে হচ্ছে একটু ওইখানে গিয়ে দাঁড়াবো। সো ভিডিও দেখার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।